গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শীতের সকাল, কুয়াশা বাজে সকাল দেখেন কেমন। আর বাংলাদেশে কিন্তু এবার প্রচুর শীত পড়ছে, আগে পরে এত শীত ছিল না। তো শীতে কে কেমন আছেন আশা করি জানাবেন। আর আমার ছোট বাচ্চাটা কিন্তু শরীরে একদম কাপড় রাখে না, কি করব। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, রান্না বসিয়ে দিলাম, আর এখন বাজে সকাল 6টা। তো খুব শীত। তো এদিকে দেখেন আমি ডিম ভাজি করে ফেললাম, তারপর হাতে মেখে ডাল রান্না করবো আজকে। তো আজকে রান্না বান্না সহজই, ডিম ভাজি, তারপর বাচ্চার জন্য পাখি ডিম সিদ্ধ করলাম। আর ওইদিকে দেখেন আমার মেয়ে কি হুড়োহুড়ি করতেছে বলার বাইরে। সে প্রচুর দুষ্টামি করে, খাওয়া দাওয়া ঘুম দাঁত কাজ সব কিছু নিয়ে। তো ওইদিকে আমি ডিম ভাজি করে নিলাম, মেয়েরা পিঠা দিয়ে শুটকি বটা পিঠাগুলো টেনে নিলাম। আর এদিক দিয়ে এখন আমি ডালগুলো হাতে মেখে নিচ্ছি। তো এই শীতের মাঝে আজকে সকাল 8টা বাজে সবাই গোসল করে ফেলবো, গরম পানি করব। তারপর প্লাস আমাদের মোটরের যে পানি গ্লাস ওইটা ছাড়লে পানি গরম আসে নিচে থেকে। আর এদিক দিয়ে দেখেন দুপুরবেলা মায়ের কাছে চলে আসলাম। আর আমার মুরগি মাংস রান্না করছে, পাতাকপি ভাজি, সিমের লাড়া করছে, সিম দিয়ে নিরামিষ রান্না করছে। তো ফাইনালি বিকেলে চলে এলাম ছাদে। তো এখন কাপড় সকালবেলা যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম এগুলো এখন নিচে নামিয়ে ফেলবো। আর এদিক দিয়ে দেখেন আমার টমেটো গাছটা বড় হয়ে গেছে আর ফুল টুল পড়তেছে। এখন আজকে এটাতে খোঁটা দিব। তো আগে কাপড়গুলো নিচে রেখে বাঁশটা প্রথমে কেটে সাইজ করে নিয়ে আসবো, যাতে টমেটো গাছে খোঁটাগুলো ভালো করে দিতে পারি। এদিকে দেখেন আমার মরিচ গাছে কিন্তু অলরেডি খুঁটি দিয়ে দিচ্ছি, আর এখন পানি দিচ্ছি। তো পানিগুলা দেওয়ার একটাই কারণ হচ্ছে গাছগুলো সতেজ থাকা, যেহেতু একদম বস্তার ভিতরে মাটি দিয়ে রাখছি, এটা মাটি থেকে কোনো রস গ্রহণ করতে পারতেছে না, তাই প্রতিদিনই পানি দিতে হয়। শীত থাকা সত্ত্বেও কিন্তু সকালবেলা দিই না, বিকালবেলা প্রতিদিনই আমি অল্প অল্প পানি দিই। তো মাশাআল্লাহ মরিচ গাছটাতে কিছু পাতা টাতা গজাইছে। গাছটা কিন্তু প্রায় এরকমই কিনছিলাম। এই যে আরেকটা গাছ কামরাঙ্গা মরিচ, যেটা মানে অসুস্থ হয়ে যেতেছে দেখা যাচ্ছে, কীরকম জানি হয়ে গেছে। তো ফাইনালি নিচে নেমে এখন এই যে বাঁশটা কেটে কলা করে নিয়ে আসছি। এখন এটা খুঁটি দিয়ে দিব, 3টা গাছে 3টা খুঁটি, তারপর একটা সুতলি দিয়ে বেঁধে দেব, যাতে টমেটো গাছগুলো হিলে পড়ে না যায়। তো ফাইনালি দেখেন আমি টমেটো গাছে খুঁটি দিয়ে ফেলছি। তো কেমন হলো কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর এদিক দিয়ে দেখেন আরও 4টা খুঁটি ছোট ছোট, এগুলো কিন্তু বেগুন গাছের চারাই দিব। আমি কিন্তু কৃষকের মেয়ে, আমার কাছে কৃষিকাজ খুবই ভালো লাগে। আর আমার হাজব্যান্ডও কিন্তু কৃষিকাজ করতে পছন্দ করে। তো ভাগ্যক্রমে উনি প্রবাসে আছেন, বাড়িতে যখন আসে তখন কৃষিকাজের প্রতি ওনার আগ্রহ বেশি থাকে। তো এদিকে দেখেন আমার লাউয়ের চারাটা এরকম হয়ে রয়েছে। এখন এটাতে একটা পোলা খুঁটি দেব। এই যে এখন একটা বেগুন চারায় প্রথমটা খুঁটি দেব। তো অলরেডি খুঁটি দিয়ে দিছি, তারপর একটা ইট দিয়ে খুঁটির মাথায় বাড়ি দিলে ভালো করে ডাববে। এখন হাতে যতটুকু শক্তি মানে পেরেছি ততটুকু দিয়েছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন।